এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের প্রতিচ্ছবি। সো আমরা কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম আর ফ্রেশ হয়ে নিয়েছি। এখন বাজে 8:30 মতো। আজকে হলো 21 মে। আজকে আমার দিদির মেয়ে মানে তিতিরের হ্যাপি বার্থডে। সো আমরা এক্ষুনি পঞ্চদেবতার পুজো আছে, তাই জন্য আমরা সবাই ফ্রেশ হয়ে নিয়েছি দুজনেই, আর নিচে যাব। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখানে পুজো শুরু হয়ে গেছে, ওর দাদুই পুজোটা করছিল আর আমরা সবাই এখানে বসেছিলাম। বেশিক্ষণের না, পুজোটা কিছুক্ষণেরই হয়। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম সো জাস্ট আমরা ব্রেকফাস্ট করে এলাম আর এখানে ও পাগলামো করছে। ওর বেস্ট ফ্রেন্ড ওকে ভিডিও কল করেছে, তাই জন্য পাগলামো করছে। একটু পরে যাব চান করতে, তারপর আবার দুপুরে সমস্ত কিছু সাজাতে হবে। এখন আমরা রিটার্ন গিফটটা প্যাক করছি। এই যে গাছের মধ্যে মেসেজগুলো লাগাবো গ্লু দিয়ে। এখন আমরা ফাইনালি অনেক লেট হয়ে গেছে, তাও আমরা এখন চান করতে যাব। কটা বাজে? ও 12:06 বাজে। 12:06, এখন কিছু লেট হয়নি। তো চান করে উঠে রেডি হতে হবে, দিয়ে থালা টালা সব সাজাতে হবে। তারপর গেস্টও কয়েকজন ঘরোয়া, হ্যাঁ দুপুরে কয়েকজন ঘরোয়া আসবে। তো আর দেরি না করে তাড়াতাড়ি করে আমরা চানটা করে নিই। চান করে এসে আবার দেখা হচ্ছে। চলে এসেছি আমরা চান করে, ড্রেস পরে নিয়েছি দুপুরের। এখন রেডি হব। আমি কিছু রেডি ফেডি হইনি, তুইও রেডি হসনি না? চলো রেডি হয়ে আবার দেখাচ্ছি আমার লুকটা। আমি একটু ওয়ান পিস পরেছি, ঘরোয়া দুপুরে, তাই। তুই কি পরেছিস দেখা? আমি একটা জাম্পস্যুট তারপর একটা জ্যাকেট। এখানে আমি ওকে বার্থডে স্যাশেটা পরিয়ে দিচ্ছিলাম। কিছু ক্লিপস নিতে ভুলেও যাচ্ছিলাম অনুষ্ঠান বাড়ির মধ্যে, তাও যেটুকু পেরেছি তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে দেখে নিও। তারপর আমি চলে গেছিলাম ছাদে, ওর প্লেটটার ডেকোরেশনের জন্য কিছু কালারফুল ফ্লাওয়ার্স লাগতো, তো সেগুলোই নিয়ে আসতে। আমার লিপস্টিক সব উঠে গেল, আবার লাগাতে হবে। সাজানোর প্রসেস চলছে এখন মাসিমণির। ঠিকঠাক করে সাজাও, হ্যাঁ? একটু ভুল হলেই খাবে আমার কাছে। এই যে এইভাবে আমি একটা ডেকোরেট করেছিলাম থালাটাকে, তোমরা একবার দেখে নাও আর অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে ডেকোরেশনটা। এবার প্রত্যেক গুরুজন ওকে আশীর্বাদ করা শুরু করলো। তো এই যে ওর দাদু অর্থাৎ ঠাকুরদা ওকে আশীর্বাদ করছে, আর প্রতিবার 1 টাকার কয়েন দিয়ে আশীর্বাদ করে, কারণ 16 আনাটাই দাদু ওকে দিয়ে দেয়। ওর দাদা আশীর্বাদ করার পর এবার ওর দাদি ওকে আশীর্বাদ করে নিচ্ছে। ভিডিওর মাঝে অন্য ফোনে ফটোশ্যুটও চলছিল, তো আমি থাম্বনেলে পিকচারগুলো অ্যাটাচ করে দেবো, তোমরা দেখে নিও। আগে তুমি তো যাবে। টাকা দিদি, টাকা। এবার পালা ওর নানির আশীর্বাদ করার, মানে দিদা, ও দিদাকে নানি বলে। আর ওর দাদু এখন এসে পৌঁছয়নি, মানে ওর মা না। বাবার একটু দেরি হয়ে গেছিলো যেতে, ট্রেনটা মিস করেছিল, তাই বেশ অনেকটাই লেট হয়ে গেছিলো যখন ওর খাওয়া দাওয়া অলমোস্ট ডান। তো আমি পরে ক্লিপটা অ্যাটাচ করে দেবো। তারপর বাবা, মা আর আমি মানে ওর মাসি ওকে আশীর্বাদ করে নিলাম। ওর বাবা ওকে একটা বই গিফট করলো। জুবিন নিজেও বই পড়তে ভীষণ ভালোবাসে এবং সবাইকে বই গিফট করে।
সো দিদিকেও একটা বই গিফট করলো। এইখানে আমার দিদি কেন এত হাসিল আমার ঠিক মনে পড়ছে না। যাই হোক, এবার ওর আশীর্বাদ করার পালা। দিতে তাকাবি হয়েছে তারপর চলে এসছি এবার ওকে আমি আশীর্বাদ করতে। ওর একটা মাত্র ছোট মাসি। না এখন তো আশীর্বাদ করতে ঠিকই আছে, মন দিয়ে আশীর্বাদ করতে। এই গিফটগুলো আমি ওকে দিতেই ভুলে গেছিলাম, উপর থেকে নিয়ে আসতে ভুলে গেছিলাম, সেটাই আমি এখন ওকে বলছি। আর গিফটগুলো দিয়ে আবার পরে একটা ভিডিও করে নিয়েছি। তারপর সবাই খেতে বসে গেছে। প্রথমে বাচ্চা পার্টিরা বসেছে। প্রতিবার এই মাছের মাথাটা রাখাই হয় শুধুমাত্র ফটো তোলার জন্য। ও নিজে একটুও খায় না, কোনো খাবারই ও পুরো শেষ করে না, জাস্ট একটু করে সব খাবারই খেয়েছে। আর ফাইনালি আমার বাবা এখানে এসে পৌঁছেছে, তাই বাবার সাথে একটা ছবি তুলে দিলাম। মাঝে কোনো ভিডিও করা হয়নি, আমরা এখানে লাস্ট ব্যাচে খেতে বসলাম। কোন পর রেস্ট পেয়েছি বাপরে। 5টা নাগাদ খাওয়া দাওয়া করে উঠলাম। এই যে ও নতুন গিফট পেটাই গায়ে দিয়ে বসে আছে। এই টাওয়েল রে গাদা, টাওয়েলটাকে ও চাদর হিসেবে ইউজ করে, কিন্তু এটা এরাবি বেশি ঠিক। হ্যাঁ, সো এবার উঠে রেডি হয়ে নেব। আর একটু পরেই যাওয়া আছে বারবিকিউ নেশনে। ওখানে সন্ধ্যেবেলা সেলিব্রেশনটা হবে, তো হাতে একদমই টাইম নেই। চলো চট করে রেডি হয়ে নিই। রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি। এখানে গেট পড়েছিল তাই এত জ্যাম। আমরা সবাই টোটো করে যাচ্ছিলাম। আগেও 2টো টোটো চলে গেছে, একটা গাড়িও অলরেডি চলে গেছে। আর এই যে আমরা চলে এসেছি ডাকবাংলো মোড়ের বারবিকিউ নেশনে। এখানে দেখে নাও তোমরা বার্থডে গার্লের ফুল লুকটাও। তোমরা এখানে আমারও ফুল লুকটা দেখে নাও। চুলগুলো পুরো ভিজে গেছে টোটো করে আস্তে আস্তে। তারপর আমরা চলে এসেছি ওপরে। আর এই যে সবাই আমাদের বাড়ির সব লোকেরা চলে এসছে। তারপর আমরা কেক কাটার ব্যবস্থা করে নিচ্ছি। দাদা ভাই আর আমাদের মিলে কেকটা বার করে ক্যান্ডেলগুলো ডেকোরেট করছে। তোমরা বাকি ভিডিওটা এবার এনজয় করতে থাকো। বেলুনটা মামার 16 নম্বরের মতো আস্তে আস্তে কি হলো, হয়ে গেল? তুমি কি খাবে? এখানে আমিও খেতে বসে গেছি। আর পরে খাওয়া দাওয়া করছি। স্টার্টার এখানে শুরু হয়েও গেছে। তুমি হাসো। স্টার্টারের এই অবস্থা, তেমন কিচ্ছু খেতে পারেনি। এবার যাচ্ছি মেন কোর্সের দিকে। আর মেন কোর্সে এখানে 87 রকমের আইটেম ছিল। সব কিছু আমি এখানে ভিডিও করতে পারিনি, তাও যে কটা আছে বিরিয়ানি, ওদিকে অনেক মাটন চিকেন ছিল, স্যুপ, এদিকে স্যালাডস, বিভিন্ন পাস্তা,
তারপরে চলে আসছি আমরা এদিকে ভেজ আইটেমের দিকে। তো ভেজেও ছিল বাসন্তী পোলাও, একটা রকমের আলুর দম, ভেজ স্যুপ, আরও প্রচুর কিছু ছিল। তোমরা এখানে দেখে নাও, আমি হালকা করে একটা ভিডিও করে নিয়েছি। খাওয়া দাওয়ার এত তোড়জোড় লেগে গেছিলো তাই ভিডিও করাই হয়নি এই জায়গাটা। ভেরি সরি, খাওয়ার সময় আর কোনো রকম ভিডিও করিনি। আর এই যে খাওয়া হয়ে গেছে, এবার আমরা কেকটা নিয়ে বেরিয়ে যাচ্ছি। আর এখানে এখনও বার্থডে গার্ল ফটোশ্যুট করে যাচ্ছে। প্রচুর হাওয়া দিচ্ছে, প্রচুর বৃষ্টি পড়ছে, কি ভালো লাগছে ওয়েদারটা। এই ভিজবি না, ভেতরে ঢোক। ভাল লাগছে হাওয়াটা না, ভীষণ ভালো লাগছে। ডিনার ডান, এবার আমরা সবাই বাড়ি চলে যাচ্ছি। অনেকে বাড়ি চলে গেছে, যারা আমরা থাকবো আজকে এখানে বারাসাতেই। সো জাস্ট বাড়িতে আমরা ফিরলাম, বৃষ্টিতে ভিজে গেছি টোটো করে আস্তে আস্তে। আগে ড্রেসটা তাড়াতাড়ি করে চেঞ্জ করে নিই। সো এই বার্থডে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টিল দেন স্টে টিউন টু মাই চ্যানেল। টাটা।